হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা ফ্লো কন্ট্রোল দেখেছিলাম এবং তার ভিতরে সিলেকশনের যে স্টেটমেন্টটা ছিল তার ভিতরে দুইটা ছিল ইফ এলস এবং সুইচ কেস। তো আমরা বলেছিলাম যে আমাদের যদি অনেকগুলো অপশনস থাকে, তো এই অপশনসের ভিতরে কোন স্টেটমেন্টটা এক্সিকিউট হবে তার জন্য আমরা ইফ এলস ব্যবহার করেছিলাম। তো আজ সেমভাবে আমরা আজকে সুইচ কেস ইউজ করব এবং আমাদের যদি এরকম অনেকগুলো অপশন থাকে, তো এই ক্ষেত্রে আমরা অলওয়েজ রিকমেন্ড করব সুইচ কেস ইউজ করার। কারণ ইফ এলস ব্যবহার করলে কি হয় আসলে, গত পর্বে আমরা যে কোডটা লিখেছিলাম যে আমাদের অনেকগুলা এলসিফ 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 ছিল, তার ভিতরে কন্ডিশন ছিল। তো এগুলো আসলে এই কারণে কোডের রিডেবিলিটি ডাউন হয়ে যায়। তো এক্ষেত্রে সুইচ কেস ব্যবহার করাটা বেটার। তো চলুন দেখি আমরা সুইচ কেসের সিনট্যাক্সটা প্রথমে দেখি। তো প্রথমে সুইচ লিখবেন, ভিতরে কন্ডিশন, এর ভিতরে কন্ডিশন থাকবে, তারপরে ব্লক শুরু হবে, তারপরে কেস থাকবে এবং এখানে আপনার অ্যাকশন হবে বা স্টেটমেন্ট, যেটা যাই বলেন। ওকে, তো এটা হচ্ছে অ্যাকশন, তারপরে ব্রেক দিবেন, সেমভাবে কেস টু, এভাবে আপনার মাল্টিপল কেস থাকতে পারে। এটা আসলে জাস্ট সিনট্যাক্স, আমি পরবর্তীতে আরো বোঝাই দিব। অ্যাকশন, তারপরে ব্রেক। সো লাস্ট হচ্ছে যেটা ডিফল্ট। ওকে, ডিফল্ট অ্যাকশন। তো এই মোটামুটি আমাদের সিনট্যাক্স সুইচ কেসের। তো কিছু কথা বলে নিই যেটা আপনারা নোট করে নিতে পারেন, যে এর ভিতরে আসলে আমরা গতদিন ইফের ভিতরে যে কন্ডিশনটা ছিল ওটা আমরা বলেছিলাম যে অবশ্যই এটা বুলিয়ান টাইপ হতে হবে, তা না হলে কম্পাইলেশন এরর দেখাবে। আর সুইচ কেসের ক্ষেত্রে আমরা দেখে নিই কোনগুলো অ্যালাউড আর কোনগুলো নট অ্যালাউড। তো এখানে এর ভিতরে এই যে সুইচ, এই যে এখানে কন্ডিশনের ভিতরে আপনার কোন কোনগুলো অ্যালাউড, কোন কোন টাইপস অ্যালাউড। তো বাইট, ক্যারেক্টার, শর্ট, ইন্টিজার অ্যান্ড স্ট্রিং আর অ্যালাউড। ওকে, এবং এখানে লিখে দিই কন্ডিশন। আর কোনগুলো অ্যালাউড না সেগুলো হচ্ছে বুলিয়ান, সুইচের ভিতরে বুলিয়ান, লং, তারপরে ডাবল, ফ্লোট অ্যান্ড ফ্লোট। ফ্লোট আর নট অ্যালাউড। সো এইগুলো আপনারা চাইলে লিখে নিতে পারেন। এখন এই যে আমাদের কেস, কেস ওয়ান, কেস টু এটা লিখতেছি, এটা অবশ্যই কনস্ট্যান্ট হইতে হবে, অবশ্যই কনস্ট্যান্ট হইতে হবে, যেমন 1 2 3 4 এভাবে কনস্ট্যান্ট হইতে হবে। ওকে, তো এটা লিখে নিতে পারেন যে এভরি কেস লেভেল শুড বি কনস্ট্যান্ট। ওকে, এবার তাহলে আমাদের একটা এখানে কোশ্চেন করি, যে এখানে সাপোজ আপনি যদি বাইট নেন, উপরে একটা বাইট ভেরিয়েবল রাখেন, তো সাপোজ আপনি রাখলেন কেস 100, 1000 বা 1000 বা যাই বলেন থাকতে পারে। তো এটা কি ভ্যালিড হবে আর ইনভ্যালিড হবে? অবশ্যই ইনভ্যালিড হবে, কারণ বাইটের যে রেঞ্জ, সেই রেঞ্জের সাথে 1000 কি হয়, অনেক বড় হয়ে যায়। তো এটা আপনাকে অ্যালাউ করবে না। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই যে কেস ওয়ান, কেস টু, এই কেস লেভেল কখনোই ডুপ্লিকেট হইতে পারবে না। যেমন এখানে আপনি কেস দিলেন, কেস ওয়ান দিলেন, এখানেও কেস ওয়ান দিলেন, সো এটা
কখনোই অ্যালাউড হবে না। সো এটা লিখে নেন যে ডুপ্লিকেট কেস লেভেল আর নট অ্যালাউড। ওকে, সো আরও কিছু নোট আমরা লিখে নিতে পারি চাইলে। সো ডুপ্লিকেট কেস কখনোই অ্যালাউড না। এবং দেখেন যে সুইচের ভিতরে আমাদের যে ডিফল্ট, এটা অবশ্যই ডিফল্ট যে অ্যাকশনটা, যে কোন ডিফল্টটা আসলে কি, যে কোনো কেস যদি না মিলে তাহলে সে ডিফল্টে আসবে। তো এই ডিফল্টটা অলওয়েজ একবার হবে, এবং এটা যে কোনো জায়গায় হতে পারে, বাট অলওয়েজ আপনারা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এই কথাটা লিখে নিতে পারেন যে উইদিন সুইচ we can take the default case at once. Okay, এবং এটা যদি কোনো কেস লেভেল ম্যাচ না করে তাহলে তখনই ডিফল্ট কেসে অ্যাকশনটা এক্সিকিউট হয়। তো এই মোটামুটি আমাদের নোট ছিল। আর এই যে ব্রেক, ব্রেক কথাটার অর্থ হচ্ছে যে আপনার যদি এই স্টেটমেন্ট কেস 1 মিলে যায় তাহলে ও আর ব্রেক যদি পায় তো নিচের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে না। ওকে, আর যদি না মিলে, এখানে যদি ব্রেক না দিতাম তাহলে ও নিচের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো প্রিন্ট করবে। তো চলুন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি আসলে কি হয়। সো আমি একটা ক্লাস নিয়েছি, আপনারাও একটা ক্লাস নেবেন, আপনাদের নিজের নাম যে কোনো নামে নিতে পারেন। আমি সুইচ এক্সাম্পল নামে একটা ক্লাস নিয়েছি। তো ক্লাস ওই নামে হবে যে নামে আমার ফাইলটা আছে, switchexampl এক্সাম্পল মেইন। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার x equal to 0, swi switch x ব্লক শুরু। এবার কি করব, আমরা কেস নিব, কেস 0, আমাদের অ্যাকশন হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, এখানে 0 দেখাবে। কেস 1 system dot out dot println println 1, আমাদের এখানে পিটা ছোট হাতের হবে যেহেতু এটা একটা মেথড, মেথডের নাম অলওয়েজ ছোট হাতের হয়। ব্রেক case 2 system dot out dot println 2, then default system dot out dot println and default case. Okay, সো এই কোডটা যদি আমরা রান করি তাহলে কি কি আউট পাবো আপনারা একটু গেস করেন। যদি কেস 0 হয় এখানে আউটপুট কি হবে লিখি, আউটপুট if x equal to 0,
দেন আউটপুট কি হবে দেখেন, যদি কেস 0 হয় তাহলে আউটপুট কী হবে, এই কেসে আসবে, এসে বলবে যে হ্যাঁ 0 প্রিন্ট করো। এবার ও কি ব্রেক পেয়েছে? ব্রেক পায় নাই, তাহলে কোথায় যাবে? নিচের স্টেটমেন্টে যাবে, তারপরে 1 প্রিন্ট হবে। তারপরে ব্রেক পেয়েছে, এখন কী হবে, নিচে যাই থাকুক সেটা নিচের লাইনগুলো এক্সিকিউট হবে না। তো ব্রেকের আসলে কাজটা এটাই, যে যখনই ও ব্রেক পাবে তখন নিচে যা আছে সেটা আর এক্সিকিউট করবে না, বের হয়ে আসবে। ওকে, তো এখানে যদি আমরা 1 দিই তাহলে কি হবে? আমরা যদি এখানে 1 দিই তাহলে আউটপুট কি হবে? ইফ, তাহলে এর আউটপুট হচ্ছে যখন 0 হচ্ছে তখন প্রিন্ট হচ্ছে 0 1। ওকে, আর যখন x = 1 তখন কি হবে? 1ই প্রিন্ট হবে। যখন x = 2 তখন কি হবে বলেন সবাই? আপনারা এগুলো ট্রাই করবেন। সো আমরা সরাসরি ট্রাই করেই দেখি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আমরা কমন প্রমোটে রান করি, সিডি ডেস্কটপ, সিডি ফ্লো কন্ট্রোল ফোল্ডারের ভিতরে জাভা সি সুইচ এক্সাম্পল ডট জাভা। ওকে, তো আমাদের এখন আছে 1, তো আমাদের প্রিন্ট হবে 1 জাভা এই যে 1 প্রিন্ট হয়েছে 1। আর যদি এখানে আমরা 0 দিই তাহলে জিরো 1। ওকে, কারণ কি এখানে কোনো ব্রেক নাই। যদি ব্রেক দিতাম তাহলে কি হতো, এখানে আসতো না, সরাসরি কেস 1-এ যে চেক করতো যে কি আছে, এখানে 1 আছে 1 প্রিন্ট করতো। তারপরে যদি আমরা এখানে 2 দিই তাহলে কি হবে? 2 দিলে 2 প্রিন্ট হবে, আর ডিফল্ট যেটা আছে, কারণ এখানে ব্রেক স্টেটমেন্ট নাই। ওকে, তো কম্পাইল করি, দেন রান, যে 2 এবং আমাদের যে ডিফল্ট কেসটা এর ভিতরে আছে, প্রিন্টএলএনের ভিতরে ডিফল্ট কেস, ওইটা প্রিন্ট করছে। তারপরে যদি আপনি এখানে 3 দেন তাহলে অনলি 3 প্রিন্ট, আর ডিফল্ট কেসটা প্রিন্ট হবে, যে এই যে ডিফল্ট কেস। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে সাপোজ আপনি এখানে একটা বাইট ভেরিয়েবল রাখলেন, বাইট, এবং আপনার এখানে লাইক কেস আছে 10,000। ওকে, এবং আপনি বলছেন যে এখানে 10,000তম, 1 2 3 4 5 6টা হয়ে গেছে। ওকে, একটা কমান্ড দিই, যেহেতু বাইটের রেঞ্জ এত না আসলে। সো আমরা কম্পাইল করলে দেখেন কি পাই, এই যে বলছে যে পসিবলি লুজলি কনভার্সন ফ্রম ইনটু বাইট। ওকে, বাইট x = এটা আসলে বাইটের রেঞ্জ না। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস, সাপোজ আপনি এখানে বাইট রাখছেন 10, এবার আপনি এখানে +1 যদি করেন তাহলে কি হবে? এটা ইন্টিজার হয়ে যাবে, কারণ 1টা হচ্ছে ইন্টিজার হিসেবে নাই। আর x যখন 10-এর সাথে 1 যোগ হলো তখন ওটা কি হলো? 11 হলো। তো 11টা ও জেভিএম ইন্টিজার ধরে নিবে বাইটের সাথে, তার মানে বাইটের সাথে একটা ইন্টিজার 1 কিন্তু এখানে ইন্টিজার, এখানে বলে দেওয়া নাই। তো এইসব ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন। তো আজকে সুইচ কেস নিয়ে আলোচনা করলাম, নেক্সট আমরা ইটারেটিভ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।